করে আমি ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিই। এখন রব্বুল আলামিনের নিয়ামত আমরা যখন খাই, রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত, আমরা খেয়ে যদি নিয়ামতকে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেন। এখন আমরা শুকরিয়া আদায় করি আর জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদে আসে আমরা বসে খুশি না বেজার? আওয়াজে বলি খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর শয়তান শিকলবন্দি হয়ে যায়। আমাদের সামনে রমজান মাস কি আসতেছে? আওয়াজ দিয়ে বলি আমাদের সামনে রমজান মাস আইতেছে না? আমার কথা কি বুঝতে কষ্ট হয় না? যখন রমজান মাস আসে জান্নাতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর শয়তান শিকলবন্দি হয়। বাবুন, এমন একটি মাস যেখানে গুনাহ করার কোনো পরিবেশ তৈরি নাই, সেখানে রব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করে দেন। আমরা কি ওই মাসটাকে মর্যাদা দিতে পারবো কি পারবো না? আওয়াজ দিয়ে বলি রমজান মাসে তাকওয়া অর্জন করার মাস। রমজান মাসের আসল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। রমজান মাস আমাদেরকে শেখায় ক্ষুধা সহ করে গরিবের কষ্ট বুঝতে, চোখ কান জিনা জিহ্বা সহ নিয়ন্ত্রণ করতে, নামাজ মনোযোগী হতে, কোরআনের সাথে সম্পর্ক করতে। আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কি করব না? আমরা রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই মাসে কোরআন মাস। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে। এই মাসটা অনেক বড় মাস, অনেক বড় নিয়ামতের মাস। হে মুসল্লিগণ, প্রিয় ভাইরা আমার, শুধু রোজা রাখলেই হবে না, গীবত, মিথ্যা, হারাম এবং হারাম কাজ থেকে আমাদেরকে বিরত হতে হবে। এসব সমস্ত খারাপ কাজ আমাদেরকে ছাড়তে হবে। এখন যদি আপনি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লেন না, মিথ্যা কথা বন্ধ করলেন না, এখন বলেন তো আপনার রোজা কি হবে? আপনার রোজা হবে? রব্বুল আলামিন বলে, বান্দা করুনি আযকুরকুম, তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। জিকিরের মাধ্যমে নিজের কলব পরিষ্কার হয়। যদি দিলটা মারা যায়, ওই দিলটা জিকিরের দ্বারা জাগ্রত হয়। এই জন্য আমরা বেশি বেশি কি জিকির করব? কথা কয় বেশি বেশি আমরা কি করব? দুনিয়াতে যেমন আমরা একটা ফল গাছ লাগাই, ওই ফল গাছটার ভিতরে যদি আমরা পানি না দেই, ওই ফল গাছটা কিন্তু জীবিত থাকে না, ঠিক না? যখন ওই গাছটার ভিতরে আমরা পানি দেই, ওই গাছটা কিন্তু সুন্দর তরতাজা হয়ে ওঠে। রব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরে যদি বিন্দু পরিমাণ অহংকার না থাকে, যদি তোমার ভিতরে অহংকার থাকে, তুমি জিকির করো, তাহলে তোমার কোনো গুনাহ হবে না। বান্দা রে, যদি জিকির করতে পারো, তোমার কোনো গুনাহ হবে না। ওই বান্দা যখন জিকির করবে, বান্দার অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে, ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হতে পারবে না। আর যেই বান্দা জিকির করবে না, নামাজ পড়বে না, ওই বান্দার অন্তরটা কিন্তু মারা যায় বলতে কেমন? ওই বান্দা যখনই কোনো খারাপ কাজ করবে, ওই বান্দা গুনাহের কাজ করতে যাবে, কিন্তু তার কাছে এটা গুনাহ মনে হবে না, তার কাছে এটা হালকা মনে হবে। আর যে বান্দা জিকির করে ওই বান্দা যদি সামান্য একটু গুনাহ করতে যায়, তার বিবেকের মধ্যে বাজে যে আমি যে গুনাহ করতেছি, ওই জাহান্নাম থেকে তো আমি বাঁচতে পারবো না।
জিকির করার মাধ্যমে আমাদের কলব ঠান্ডা হয়ে যায়, আমাদের কলব জাগ্রত হয়। এই জন্য আমরা বেশি বেশি কি করব? হাসরের ময়দানটা এমন হবে, রব্বুল আলামিন হাসরের ময়দানকে যখন মঞ্চিত করবে, সমস্ত মানুষকে একত্রিত করবে, জিবরাইল আমিনকে ডাকতে বলবে, জিবরাইল হাসরের ময়দানে সর্বপ্রথম তুমি আমার বন্ধুকে দাঁড় করাও। জিবরাইল আমিন পাগল পাগল হয়ে যাবে, গোটা হাসরের মাঠ তালাশ করবে রে, গোটা হাসরের মাঠ তালাশ করে কোথাও নবীরে খুঁজে পাইবে না। জিবরাইল পাগল পাগল হইয়া ইসরাফিলের কাছে গিয়ে বলবে, এ বেচারা ইসরাফিল, তুই যে ফু দিলি, এখন তো আমি নবীর রওজা কোথায় আছে গোটা হাসরের মাঠ তালাশ করে, গোটা হাসরের মাঠ তালাশ করে আমি নবীর রওজা খুঁজে পাই না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমারে জিজ্ঞাসা কোনো লাভ নাই, আল্লাহ তাআলা যখন আমাকে বলছেন সিংহে ফু দিতে, আমি ফু দিয়ে দিছি, এখন নবীর রওজা কোথায় আছে আমি জিবরাইল বলতে পারি না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাটির জায়গা জিগাও, মাটির মধ্যে আছে, মাটি বলতে পারবে যে আমার নবী কোথায় আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পাগলের মতো হয়ে যাবে, আবার দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে, দৌড়ে গিয়ে বলবে, মাটি রে, তোর মধ্যে আমার নবী আছে, পয়লাতে পয়লাতে আল্লাহ তাআলা আমাকে বলছেন হাসরের মাঠে সর্বপ্রথম পয়গম্বরকে দাঁড় করাতে। মাটি বলবে, জিবরাইল ইসরাফিল যখন সিংহা ফু দিয়া দিছে, আমার মধ্যে তখন কোন শুরু হয়ে গেছে, আমি মাটির মধ্যে আমি মাটি ছিলাম না। মাটি কয়, জিবরাইল আমারে দিকে লাভ নাই, ইসরাফিল যখন সিংহা ফু দিছে, আমি মাটির মধ্যে তো জলজলা সৃষ্টি হয়ে গিয়েছিল, আমি মাটির মধ্যে তো জলজলা শুরু হয়ে গেছে, আমি মাটির ভিতরে আমি মাটি নাই। এবার বুঝেন আমাদের গুনাহগারদের কি অবস্থা হবে। বান্দাকে যখন জাহান্নামের ভিতরে আযাব দিতে থাকবে, বান্দা বলবে, মালিক আমাকে তুমি আরেকটা সুযোগ দাও। ওই সময় কি মালিক তোমাদেরকে সুযোগ দিবে? কথা বলেন, ওই সময় কি মালিক সুযোগ দিবে? মালিক বলবে, বান্দা দুনিয়াতে তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়ে আমার শুকরিয়া আদায় করো নাই, এবং আমার নিয়ামতকে আমার নাফরমানি করছে, আমার সাথে নাফরমানি করছে রে বান্দা, এখন যতই বলো আর সুযোগ আসবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়াতে তুমি যখন একটি গাছ লাগাও, ওই গাছটা যখন ফল না দিবে, ওই গাছটাকে তুমি কাইটা লাকড়ি করো, কিছুটা কাট করো, ওই লাকড়ি দিয়ে তুমি যেইভাবে রান্না কইরা খাও। ওরে বান্দা দুনিয়াতে তো তোমারে আমি বানাইছিলাম, আমি আল্লাহ তাআলার আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদায় করতে, তুমি তো আমার হুকুম আদায় করলা না, আমার হুকুম আদায় করো নাই, আমার নামাজ পড়ো নাই, আমাকে সিজদা দাও নাই, তুমি সপ্তাহে একদিন মসজিদে আসতে, তাও আবার শুক্রবার, শুধু জুম্মার নামাজে 2 রাকাত ফরজ পড়ে তুমি চলে যাইতা, পরে যে আর সুন্নাত আছে আর নফল আছে ওইগুলো তুমি পড়তা না, তুমি শুধু সপ্তাহে একবার হাজিরা দিতা। ওরে বান্দা দুনিয়াতে আমি তোমাকে পাঠাইছি, আমার হুকুম আদায় করলা না, আমার হুকুম আদায় করলা না, যেভাবে তুমি দুনিয়াতে একটি গাছ লাগানোর পর ফল না দেয়, ওই গাছটাকে তুমি কাইটে লাকড়ি করে রান্না করে খাও। বলো বান্দা দুনিয়াতে তোমাকে আমি পাঠাইছি, দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম, আমার তো কোনো কাজে তুমি আসলা না, এখন বলো তো বান্দা তোমারে আমি আমার কোন কাজে ব্যয় করব? আল্লাহ তাআলা বলবে, বান্দা রে আমার তো একটা চুলা আছে, ওই চুলার ভিতরে তোমারে আমি জ্বালাইয়া দেব। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, এখনো সময় আছে আমরা
ওই রব্বুল আলামিনের হুকুম আদায় করি। আমরা এখনো গুনাহ ছেড়তে পারি না, আমরা গুনাহ ছাড়তে পারি না। গুনাহ ছেড়ে দিয়ে যদি আমরা ভালো হইতে পারি এতে লাভ কার? গুনাহ ছেড়ে দিয়ে যদি আমরা ভালো হতে পারি লাভ কার? আরো জোরে বলে লাভ কার? এখানে আল্লাহ তাআলা কোনো লাভ আছে? আমরা যদি খারাপ কাজ করি তো আল্লাহ তাআলা কোনো লাভ নাই। আমরা ভালো কাজ করলে কি এটা আমাদের নিজেদের কর্মফল। এখন আমরা ধরেন দুনিয়াতে অফিসে কাজ করি, কাজ করলে আমরা ভালো কাজ করলে কিন্তু আমাদের আরো বেতন বাড়িয়ে দেয় বা আমাদেরকে একটা উচ্চ স্থান নিয়ে দেয়। ওইরকম যদি আমরা ভালো কাজ করতে পারি আমাদেরকে ভালো জান্নাত দিবেন, আর যদি আমরা খারাপ কাজ করতে পারি তাহলে আমাদেরকে জাহান্নাম দিবেন, ঠিক কি না? হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন বিচারের কাজ শুরু হবে, একদিকে জাহান্নাম, অন্যদিকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা করিয়া কাঁদতে থাকবেন, কাঁদতে থাকবেন, ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। অন্যদিকে জাহান্নাম ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়াতে যারা তোমার নাফরমানি করছে ওই নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকাইয়া দাও, ওই নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকাইয়া দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার আপনার নবী সে তারপরে কাঁদতে থাকবে আর কাঁদতে থাকবে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল নিয়ে জাহান্নামকে আটকাবেন। ওই জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে ৭০,০০০ ফেরেশতারাও পারবে না। শিকল ভাঙিয়া জাহান্নাম সামনের দিকে আসবে আর বলবে, জাহান্নাম আসবে আর বলবে, মালিক দুনিয়াতে যারা দুনিয়াতে তোমার হুকুম আদায় করে নাই, যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, যারা দুনিয়াতে তোমার হুকুম আদায় করে নাই, তাদেরকে আমার পেটের ভিতরে ঢুকাইয়া দাও। ফেরেশতারা গিয়ে বলবে, মালিক জাহান্নামকে তো আমরা ধরে রাখতে পারি না, জাহান্নামকে তো আমরা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা এই নাও এক চিমটি পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটাইয়া দাও। ফেরেশতারা জাহান্নামের দিকে ছিটাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছন থেকে দৌড়াবে। ফেরেশতারা এবার ডাকে বলবে, মালিক জাহান্নামকে আমরা ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে রাখতে পারলাম না, কি এক চিমটি পানি দিলাম যার কারণে জাহান্নাম পিছন থেকে দৌড়ায়। রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা এক চিমটি পানি হলো, এটি কোন হাউজে কাউসারের পানি না, জমজমের পানিও না, এটি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। ওই বান্দার আমাকে ভয়ে, আমার জাহান্নামের ভয়, ওই বান্দা গুনাহ ছাড়া দিছে, ওই বান্দা আমি মালিকের পায়ে সিজদা দিছে, ওই বান্দা শুধু কান্না করতো ওই জাহান্নামের ভয়ে। আমি এই পানিগুলো যত্ন করে রেখে দিয়েছি, আমি এই পানিগুলো ফালাইলাম না, আমি এই পানিগুলো যত্ন করে রেখে দিয়েছি। বান্দা তাহাজ্জুদে কান্না করছে, নামাজে কান্না করছে, আমার জাহান্নামের ভয়ে কান্না করছে, এই পানিগুলো আমি রেখে দিয়েছি, ওই পানিগুলো হইল আজকের এই পানি। এবার আমাদেরকে বেশি করে কান্না করতে হবে, কান্না করতে হবে। কান্না করলে নিজের দিলও পরিষ্কার হয়। সাহাবায়ে কেরামরা বেশি বেশি কাঁদতেন আর বেশি বেশি জিকির করবেন। জিকির করলে আমাদের আপনার কলব পরিষ্কার হবে। আর বান্দার কলব যখন পরিষ্কার হয় ওই বান্দার দ্বারা কখনো গুনাহ হতে পারে না। গুনাহ হতে পারে? ভালো কাজ যখন করবেন শয়তান অনেক বাধা দিবে। আপনি দেখবেন আপনি জিকির করতেছেন, পাশে মানুষ পারে, মানুষ হাসাহাসি করতে পারে, আপনি কারো কথা কোনো কান দিবেন না, নিজের আমল নিজে করতে থাকবেন। যেহেতু মুসলিম কেরাম আমাদের সামনে রমজান মাস আসতেছে, আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এখনই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এখন থেকে যারা নামাজ পড়ি না, আমরা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা চলে আসবো, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের উসিলা, এই রমজান মাসের উসিলা আমাদেরকে পরিবর্তন করে দিতে পারে। এই রমজান মাসের উসিলা আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। এজন্য আমরা বেশি বেশি কি করব? জিকির করব। কি করব? আমরা বেশি বেশি জিকির করব।
বেশি বেশি জিকির করলে আমাদের কলব পরিষ্কার হবে এবং আমরা নামাজ পড়ব। আর একটা কথা হচ্ছে যে আমরা মিথ্যা কথা বন্ধ করে দেব, কারণ আর মিথ্যাবাদের জন্য হচ্ছে ওয়াইল এবং জাহান্নাম। ওয়াইল এবং জাহান্নাম হচ্ছে এমন ভয়ানক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসে আছেন, হঠাৎ করে একটি বিকট শব্দ হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করে, এ সাহাবী এটা কিসের শব্দ? সাহাবীরা উত্তরে বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে 500 বছর আগে জাহান্নামের ভিতরে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ওই পাথরটা আজ 500 বছর পরে ওই জাহান্নামে নিক্ষেপ হয়েছে, ওই জাহান্নামের শেষ ইন্ধনে যে পড়ছে। এবার বলুন কত কি হবে, গভীরতা হবে, ওই জাহান্নাম পড়ে গিয়ে কেউ উঠে যাবে? আমরা ধরেন সামনে একটা গুহার ভিতর পড়ে কিন্তু আমরা নিচে উঠতে পারি না, অন্য কারো সাহায্য লাগবে। তাই আমাদেরকে এখন থেকে মিথ্যা বন্ধ করতে হবে। রব্বুল আলামিন সবসময় সত্য কথা বলবো। সত্য কথা যদি আমার জেল হয়ে হোক, তারপরে কি আমরা সত্য কথা বলবো? কারণ এখন বর্তমানে হচ্ছে সত্য কথার কোনো কি বাদ নাই। কথা আছে না একটা, সত্য কথা বাদ নাই। ওইরকম যে বেশি মিথ্যা কথা বলতে পারে তাই সমাজে সবাই ভালো জানে, কিন্তু আমরা সবসময় সত্য কথা বলবো। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো বলবে অধিকার থাকে আমাকে আপনারা মাফ করে দিবেন। হুজুর আসতে চেয়েছিল কিন্তু হুজুর অনেক অসুস্থ, তারপর হুজুর আসতে পারে নাই, আমাকে বলছেন। সবাই হুজুরের জন্য দোয়া করবেন।